হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা নতুন আইডিয়া নিয়ে কাজ করব, যেটা হলো ব্লগিংয়ের সঙ্গে ফটোগ্রাফি করব এবং দেখাবো যে ফটো কিভাবে আমি তুলি এবং সেটাকে এডিট করে একটা নতুন লুক দিই। কিছুক্ষণ আগে হাওড়ায় এসেছি আর এখানে একটা ফটো তুললাম, যেটি হাওড়া স্টেশনের বাইরের লুক। এখানে বাস স্ট্যান্ড রয়েছে এবং গাড়ি, ট্যাক্সি, লোকজন সবাই যাতায়াত করছে। তাই মনে হলো যে এখানে একটা ফ্রেম পাওয়া যাবে। তো পুরো বিল্ডিংটার এখান থেকে একটা সাইড ভিউ সুন্দরভাবে পাওয়া গেছে। ছবিটিতে বিভিন্ন কম্পোনেন্টের একটা ভালো স্টোরি তৈরি হয়েছে, তোমরা দেখতে পাবে। এখন জেটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটা সম্ভব ব্রিজের আর এই লঞ্চটা যে আসছে এর ফটো নেওয়ার চেষ্টা করছি। খুব একটা ভালো বলবো না, একটা অ্যাভারেজ ফটো, তবে ব্যাকগ্রাউন্ডটা আমার একটু বেশ ভালো লাগছে। এখানটা একটু ফাঁকা আছে, আশা করছি একটু বেটার ভিউ পাওয়া যাবে। লঞ্চে করে এপারে চলে এলাম আর্মেনিয়া ঘাট। এই ফটোটা খুব একটা ভালো হয়নি, তবে একটু ভাইব্রেন্স বাড়িয়ে একটু ফিল্মি লুক দেওয়ার চেষ্টা করলাম। ওয়াইড অ্যাপারচারে একটা ফুল হাওড়া ব্রিজের ফটো নেওয়ার চেষ্টা করছি আর্মেনিয়া ঘাটের জেটিতে দাঁড়িয়ে। আশা করছি এটা একটা স্ট্যান্ডার্ড হাওড়া ব্রিজের ফটো বলেই কনসিডার করা যাবে। এডিটিং করার সময় একটু লাইটিংয়ের কাজ করেছি, যেখানে আকাশটা একটু ব্লু এবং জলটা একটু ইয়েলো করার চেষ্টা করেছি। এই টোন ডিফারেন্সটা একটা কন্ট্রাস্টিং প্যাটার্ন তৈরি করছি। স্যাচুরেশন এবং কন্ট্রাস্টের একটা ব্যালেন্স রেখে জিনিসটাকে ন্যাচারাল একটা ফ্রেম রাখার চেষ্টা করেছি। তো যেখানে ব্যাকগ্রাউন্ড খুব একটা বেশি কিছু অবজেক্ট নেই, শুধু একটা সাদামাটা আকাশ এবং সামনেও শুধু জল, তো সেখানে একটা ব্রিজকে প্রমিনেন্ট ফিগার করার জন্য একটু কন্ট্রাস্ট ডিফারেন্স কালারের উপর এনেছি। এখন এসে গেছি মল্লিক ঘাট বা হাওড়া ফুলের বাজার। এখান থেকে ব্রিজের ভালো ফটো পাওয়া যাবে আশা করছি। তো এটা ভাবছিলাম যে শুধু কালারে না করে একটা মোনোক্রোম এবং অ্যান্টিক একটা পুরনো লুক দিলে কেমন হয়। তো জিনিসটা আমার মোটামুটি ভালো লাগছে। একটা পুরনো দিনের ফটো মতো তৈরি করার চেষ্টা করেছি এখানে। আর এখানে লাইন্সটা ম্যাটার করছে, যে ডাইভার্জিং লাইন্স। আর এখানে বেশ একটা ফাঁকা আকাশ রয়েছে, যেটা ছবির প্রায় অর্ধেক জায়গা জুড়ে আছে। একটা হরাইজন আছে এবং তোমরা দেখতে পাবে আকাশ এবং জলের যে মিড পয়েন্ট সেটা কিন্তু 1/3 পজিশনে রয়েছে প্রায়। তো এটা একটা কম্পোজিশন রুলের মধ্যেও পড়ছে, যেটা ফটো দেখতে অনেক সুন্দর করে তোলে। এটা ফুলের বাজারে একটা ক্যান্ডিড ফটো, যেটা আমি প্রথমে ফুলগুলোর ফটো তুলতে চেষ্টা করছিলাম এবং তারপরে একটা ভালো ক্যান্ডিডের সঙ্গে চলে আসে। তো আমি চেষ্টা করেছি যতটা সম্ভব একটু ডেভেলপ করে ফটোটাকে একটু খুলতে, কিন্তু এখনও ঠিকঠাক ডেভেলপ হয়েছে আমি বলবো না, কারণ ফেসটা এখনও আন্ডার এক্সপোজ রয়ে গেছে এবং শ্যাডোগুলো ঠিকঠাক একটু ব্লারি এফেক্ট তৈরি করেছে এবং কম্পোজিশনে দেখা যাচ্ছে একজন ডান দিক থেকে আনএক্সপেক্টেডলি ঢুকে পড়েছেন, যার জন্য আমার ফ্রেমিংটাতেও একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছে। নাহলে আমি এটাকে আরও একটু ওপেন ফ্রেমিং করতে পারতাম, অনেকটা কনস্ট্রিক্টেড হয়ে গেছে জায়গাটা। তো এতে ডেভেলপের এখনও জায়গা রয়েছে, আমি বলবো এটা একটা মিড স্টেজ।
ঘাটের প্রাত্যহিক কর্ম এবং ব্যাকগ্রাউন্ডে যে ব্রিজ এবং তার উপরে লোকজন চলাফেরা করছে, গাড়ি যাচ্ছে, এর একটা ভালো কম্পোজিশন এটা বলা যেতে পারে। এবং এখানে অনেক কাজকর্ম একসঙ্গে দেখা যাবে। তো চেষ্টা করেছি পুরো জিনিসটাকে ফুটিয়ে তোলার, এবং কিছু শ্যাডো ডেভেলপ করা যায়নি, এবং আকাশটা অনেক বেশি এক্সপোজড হওয়ার জন্য শ্যাডোগুলো একটু চাপা পড়ে গেছে। আর একটা ভালো ক্যান্ডিড পেয়েছিলাম, যেখানে ভদ্রলোক একটু কৌতূহলী দৃষ্টিতে চেয়েছেন যে আমি কি করছি। জিনিসটা বেশ ভালো লাগছে আমার। এখানেও আরেকটা বেশ ভালো ছবি পাওয়া গেছে, যেখানে ভদ্রলোক ফুলের বোকে তৈরি করছেন। সেটা বেশ একটা ফোকাসিং এতটা শার্প না হলেও কালার কন্ট্রাস্টটা বেশ ভালো রয়েছে এখানে। ফটো ওয়াকের প্রথম পর্ব কেমন লাগলো অবশ্যই জানাও। আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে।